এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ইতিহাসে প্রথম ৩১ দফায় বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেছেন তারেক রহমান। এমন একটি দেশ গড়বেন যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। নাটোর সদর উপজেলার চন্দ্রকলা সাইফুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। একই সঙ্গে সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধনা দেন তিনি। আজ ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি ধোবাউড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। দলিল লেখক সমিতির চেয়ারম্যান শামসুল আরিফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির মহাসচিব আলহাজ এম এ রশিদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। লবিটের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান এনডিসি। আকিস বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিটসের পৃষ্ঠপোষকতায় এবং আলট্রা ক্যাম্প রানার্সের উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল বছরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যারাথন প্রতিযোগিতা ফ্যান্টাস্টিক হেভি এনার্জি হাফ ম্যারাথন ২০২৫। এবারের মূল প্রতিপাদ্য ছিল ওয়ান রান, ওয়ান ভয়েস, ওয়ান ইউনিটি। এই আয়োজনে দেশি বিদেশি ২০০০-এর বেশি রানার অংশ নেন, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ রানিং ইভেন্ট হিসেবে বিবেচিত। শুক্রবার ভোরে শুরু হয় এই ম্যারাথন। প্রতিযোগিতার শেষে আকর্ষণীয় পুরস্কার ও র্যাফেল ড্র হয়। প্রাইজ মানি হিসেবে বাইসাইকেল সহ ২০টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন আকিস বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। উপস্থিত ছিলেন আকিস বেকার্স লিমিটেডের হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন তাজুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ সার্ভিস এরিনা উদ্বোধনের মাধ্যমে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল সুজুকি বাংলাদেশ। এটি সুজুকির গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে সর্ববৃহৎ সার্ভিস এরিনা। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে আরও উন্নত সেবা ও অভিজ্ঞতা লাভ করবেন। রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শহীদ আদিস হলের ৬৭ নম্বর রোডে ২২,০০০ বর্গফুট আয়তনের আধুনিক সার্ভিস এরিনা অবস্থিত। সমন্বিত কাঠামো ব্যবহারকারীদের মোটরসাইকেল কেনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পর্যন্ত এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অটোমোবাইল ডিভিশন ৩-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান, অটোমোবাইল ডিভিশন ৩-এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান সহ অনেকে। সুজুকি বাংলাদেশের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। বাংলা ভিশনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও পবিত্র কোরআন প্রতিযোগিতার অডিশন রাউন্ড হয়েছে সৈকত শহর কক্সবাজারে। শহরের বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্সে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া হাফেজদের বাছাই পর্ব চলে দিনব্যাপী। বাছাই শেষে বিচারকরা ৬ জনকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করে ইয়েস কার্ড দেন। আগামী রমজানের শুরুতে পিএসপি কোরআনের আলো শিরোনামে বাংলা ভিশনে মূল প্রতিযোগিতা শুরু হবে। নোয়াখালীতেও হিফজুল কোরআন প্রতিযোগিতা পবিত্র কোরআনের আলোর ১৮তম আসরের জেলা পর্যায়ের অডিশন শুরু হয়েছে। হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আশরাফির তত্ত্বাবধানে নোয়াখালীর তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে। বিচারক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ। প্রতিযোগিতা শেষে ৮০ জনের মধ্যে ১০ জনকে বিভাগীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়।
মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার, এই প্রতিপাদ্যে বগুড়ায় হয়ে গেল মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার সকালে স্থানীয় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এই মনোজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর ফকির। বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণীর 1100 শিক্ষার্থী নাচ, গান, অভিনয় সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিকালে আঞ্চলিক পর্বের এই প্রতিযোগিতায় 45 জন বিজয়ীকে ব্রোঞ্জ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে যশোর 4 আসনে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি মতিয়ার রহমান ফারাজি। তিনি বলেন, 1996 সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে হয়েছে 7ম আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোভানি। জেলা প্রশাসন আয়োজিত নরসিংদীর মেঘনায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান আজ বয়কট করেছেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিকেলে নাগরিয়াকান্দি সেতু এলাকায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকরা জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণে দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরুর কথা থাকলেও বিকেল 4টার পরও সেটির কোনো খোঁজ মেলেনি। ছিল অব্যবস্থাপনা। পরে জেলার শতাধিক সাংবাদিক অনুষ্ঠান বয়কট করেন। অনেক পরে হাজির হন প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।